আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আছি মোটামুটি একটু দৌড়াদৌড়ির ভিতরে আছি। এত দৌড়াদৌড়ির ভিতরে তারপরেও আমি আপনাদের কাছে কেনই বা আসি? আমার পার্সোনাল ইস্যু নিয়ে কেন আমি মিডিয়াতে তুলে ধরলাম কিংবা ইউটিউবে কেন ছাড়লাম? এই প্রশ্নগুলো আপনারা করলেন। আ খুব বাজেভাবে কথাও বলছেন। কি বাজেভাবে কথাগুলো বলছেন? এক হাতে তালি বাজে না, তারপরে পরিবারগুলো ভালো না। দেখেন, আমি কখনোই বলি নাই যে পরিবারগুলো ভালো না। ঠিক আছে? আমার কাছে আমি সংসার করি শারমিনকে নিয়ে। তার পরিবারকে নিয়ে বললাম আমি থাকি না। আমি সংসার করি শারমিনকে নিয়ে। আমি কখনোই বলি নাই যে শারমিনের সাথে আমি সংসার করব না। ঠিক আছে? তে একটা জিনিস বোঝার ট্রাই করেন আপনারা। আমি যেহেতু ভিডিওগুলো দিচ্ছি, আপনারা যেহেতু ভিডিওগুলো দেখছেন, অবশ্যই তারা দেখতেছে। আচ্ছা, তাদের কি একটু বোঝা উচিত ছিল না যে কই থেকে কি হয়ে গেতেছে, রাজে কি করতেছে, অ্যা থামাই কিংবা নিজেদের ভিতরে একটা মিউচুয়াল করে নিই। আমি তো চেষ্টা করছি। যেদিন সত্যপাঠ ঘটে মানে আমাদের বাসা থেকে শারমিনকে যখন নিয়ে চলে যায়, তখন তো তার মার কিংবা তার ভাইয়ের বিল্লাল বলা উচিত ছিল যে আঙ্কেল আন্টি আমাদের বাসায় যাইয়েন রাজেরে নিয়ে কি হয়েছে না হয়েছে দনোজনে রাখি, যেহেতু রাজে বাসা নেই। আমি তো সেদিন বাসা থেকে আমার এই বাসা চলে আসছি, তো বলা তো উচিত ছিল। যখন আমার বাসায় আসলো কাগজপত্রগুলো নিতে, ব্যাংকের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপর কাগজ মানে ট্যাক্স টোকেন যাই বলেন, মানে কারেন্ট পেপারগুলো, তো আমি বললাম যে আপনি আসলেন, আইসা আমার কাছ থেকে এগুলো নিয়ে যাচ্ছেন, বেশ ভালো কথা। আমিও সাথে সাথে দিয়ে দিয়েছি। এটা আমি আমার পিছনের ভিডিওতেও বলছি। তে এটা তো সিস্টেমের ভিতর পড়ে না। আপনি মেয়েকে ডাকাইছেন না আপনার মেয়ে যে মা আমার শ্বশুর বাড়িতে আসো বাইরে নিয়ে, কি হয়েছে না হয়েছে আপনি জিজ্ঞেস করবেন না? আচ্ছা, শারমিন যেহেতু আমার কাছ থেকে ফোনটা সাথে সাথে রাইখা দিছিল, আমার কাছে তো ফোন নাই, তো আমাকে বিশ্রানোর মতনও নাই। কি হয়েছে, রাজে তো বাসায় আছে, আমি তো বলেই গেছি যে আব্বু আমি বাসায় গেলাম, তুমি তোমার বউরে নিয়ে বাসায় এসো। যাওয়ার আগে আমি শারমিনকে হাঁটছি, চলো বাসায় চলো। কয় না, আমি এটার একটা ফেসলা করেই যাও। আচ্ছা, কি ফেসলা করে যাইবা? যদি আমার শর্তগুলো মানেন, আমি যেখানে মন চাইবো, আমার যেখানে প্রয়োজন হইব, আমি সেখানেই যাব। আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। আচ্ছা, আমি আটকায় রাখতে পারবো না, এটা কি আমার অধিকার নাই? হাজবেন্ড হিসাবে কি আমি এগুলো বলতে পারি না? দেখেন, আপনারাই দেখেন, আপনাদেরও তো বউ আছে। যেখানে মন চাইবে সেখানে কি চলে যেতে পারবে? ধরেন আপনি দেশে যাবে, ঠিক আছে, বেশ ভালো কথা, দেশে যাবে। কি হয়েছে, দেশে কি কারণবশত যাবে? জমি জমা নিয়ে কোনো ঝামেলা হয়েছে কিংবা অমুক মার্ডার হয়ে গেছে কিংবা ওইটা হয়ে গেছে, ইমার্জেন্সি যেতে হবে। সাথে তো আমিও যাব। সিরিয়াস কন্ডিশন হলে তো আমি ওই বাড়ির মেয়ের জামাই না? আমিও তো যাব। আমাকে ফালাক দিয়ে কেন তুমি যাবা? বলেন। যে পুরো ডিটেইলি আমি সম্পূর্ণ পিছনের ভিডিওগুলোর ভিতরে তুলে ধরছি। আমি যদি খারাপ হতাম তাহলে আমি ভিউ পাওয়ার জন্য আপনাদের কাছে আসতাম না। আমি যদি ভুল থাকতাম যে হ্যাঁ, সবকিছুতেই ভুল আছি আমি। এখন যদি আমি এগুলো মিডিয়াতে ধরি, তাহলে যদি শারমিন আবার কিছু বলে, তাহলে তো আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তে আমি তো গতকালকের ভিডিওতে বলছি, ঠিক আছে, আমার যদি দোষ, আপনাদের যদি দোষ নাই থাকে, মানে আপনাদের যদি দোষ নাই থাকে, তাহলে আপনারা ভিডিও বানান। সবাই তো অপেক্ষা করছে আপনাদের ভিডিওর জন্য। যে শারমিন তুই বাসার থেকে কেন বা আসলি? কি কারণবশত আসলি? বল। ঠিক আছে? এক হাতে যেহেতু তালি বাজে না, অবশ্যই। আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে হাতাহাতি হয় না? তারপর ঝগড়াঝাটি হয় না? মন কষাকষি হয় না? তাহলে আমার অপরাধটা কি? আমার ফোনগুলো ব্লক দিয়ে রাখছে, আমার ফ্যামিলির নাম্বারগুলো পর্যন্ত ব্লক দিয়ে রাখছে, জানি তাদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট না করতে পারি। এটা তো সেটেল করার মতন না। আপনারাই করেন। আমি, আমার ওয়াইফ আমার শ্বশুর বাড়িতে গেছে, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো? তারা তো আমাকে হ্যারাসমেন্ট করতেছে। কেমন হ্যারাসমেন্ট করতেছে? ধরেন আমি তাদের বাড়ির গেটের সামনে দাঁড়ায় আছি শারমিনের জন্য। কোন সময় বাইর হবে, আমি তাকে ধরবো। সে তো আমার সাথে কথাই বলতে চায় না। সে আমার নাম্বার, আমার ফ্যামিলির নাম্বারগুলো ব্লক মেরে রাখছে। তাহলে আমি তাকে
কিভাবে মানাবো? যে আমি তো যেদিন ঘটনা ঘটে আমি তো সাথে সাথেই বাসায় গেছি। বাসায় যাওয়া তারপরও নিজে একটা জিনিসই বলছি তাকে, তার পরিবারের সামনে, আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বললা যে তুমি যেখানে প্রয়োজন হইব, যেখানে তোমার যাইতেই হইব তুমি চলে যাবা, ঠিক আছে যাও, তোমার কথাই আমি মানলাম, চলো আমার সাথে। তখনও তো তুমি মাথা নত করলা না, তখনও তো তুমি মাথা নত করলা না, কিংবা তোমার পরিবার তো এই কথা একবারও বললো না যে আহ, এখন কেন এই কথাগুলো বলতে আসছো, তখন বললা না কেন? ঠিক আছে, আমি তো সংসার ভাঙার জন্য বলি নাই কা যে আপনারা মেয়ে নিয়ে যাবেন। আমার বাপে তো আপনার স্বামীনের মারে ফোন দিছিল যে বিয়ে কিছুই হয়নি কা, দুজনের ভিতরে একটু তকাতকি হয়েছে, এটা কোনো ব্যাপার না, আপনি আশা লাগবে না, আমি ঠিক করে দিতেছি। আমার বাপে বলে নাই কি? আপনারা জিজ্ঞেস করেন, আমার বাপে অবশ্যই ফোন দিয়ে বলছে যে বিয়ে আশা লাগবে না, আমি সেটেল করতেছি। তারপরও আপনার শারমিনের মা আমার আব্বুরে বলে না না আমার মেয়ে ফোন দিছে, আমার যেতেই হবে, মানে আপনাদের বাসা আসতেই হবে, কোনো না কোনো কিছু করছে আপনার ছেলে। তে আপনারা আমার বাসা থেকে চলে যান, কাগজপত্র নিয়ে যান, যাই হোক আপনাদের জিনিস আপনারা নিয়ে গেছেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু যাওয়ার সময় আমার আব্বুরে আমার মাকে বইলে তো যাওয়া উচিত ছিল, কিংবা আমার মা আপনার সাথেই তো আপনাদের বাসায় গেছে, ঠিক না? আমি তো সিঙ্গেল গেলাম দৌড়ায় টোড়ায়, যা হয়েছে হয়েছে, তুমি যেভাবে থাকতে চাও ওইভাবেই থাকো, আসো চলো বাসা চলো। আমি তো এই কথাগুলো বলছি, এমন তো না যে বলি নাই কেন। তে তারপরও রাত্রে বলল যে এমন এমন ঘটনা, আমার মা যখন চলে আসলো, এগুলো সব কিছু ডিটেল দেওয়া আছে। আমি জাস্ট আজকে কমেন্টের গুলো প্রশ্নগুলো দিচ্ছি। তে রাত্রে ফোন দিল, বলল যে আমার কাছে আমার আইডি গুলো নাই, স্বামীনের কাছে ফোন রেকর্ডও আছে। তা আমি বললাম দেখো, তোমার কাছে যেহেতু আইডি নাই, ফোনটা তুমি আমার কাছ থেকে নিয়ে গেলা, তোমার বাড়িতে যাইয়া তোমার কাছে বইসা তোমার সামনে থাইকা আমার যত অ্যাপস আছে, যত আইডি গুলো আছে, এগুলো আমি রিমুভ করছি। এই কথাগুলো আমি বললাম পিছনের ভিডিওগুলোর ভিতরে বলছি। তো এখন তুমি রাত 5:30 4টার দিকে আমাকে ফোন দিয়ে বলো যে তোমার কাছে তোমার আইডি নাই কে, এটা কি যুক্তিসঙ্গত কথা হলো? আচ্ছা ঠিক আছে, যেহেতু আইডি নাই কে এই কথাটা আমি বলছি, আচ্ছা ওদিকে রেকর্ডও আছে শারমিনের কাছে, কি রেকর্ড? ধরেন আমি বলছি যে শারমিন, আহ, বাসায় চলে আসো। আচ্ছা ও না, আমি এতটুকু বলার ভিতরে বললাম যে তুমি বাসায় চলে আসো, কি হয়েছে না হয়েছে আমি দেখতেছি, যেহেতু ফোনটা তোমার কাছে, বাসায় আসো। তো উনি আমাকে বলতেছে যে কেন আপনি কি আমাকে বিশ্বাস করেন না যে বাসায় আসবো না আমি? তো আপনার একটা চিন্তা করেন, উনি আমাকে এই কথা বলে যে আমি বিশ্বাস করি না যে আপনি আমাকে আইডি বার করে দেন। আমি তাকে আবারও বললাম যে দেখো ফোন তো তোমার কাছে, কি হয়েছে না হয়েছে ওদিক থেকে হয়েছে, তুমি বাসায় সকালবেলা চলে আসো, আমি দেখি। তো তুমি আমাকে বললা যে আচ্ছা ঠিক আছে, আপনি আপনার আব্বু আম্মুকে নিয়ে আমার বাসায় আসেন। তো যে জায়গায় আমি আমার আব্বু আম্মুকে নিয়ে গেলাম একটা সেটেল করতে, তুমি আমাকে ডাকাইলা, আমার আব্বু আম্মুকেও ডাকাইলা যে আমাকে নিয়ে যান। তে আমরা তো গেলাম, তে ওই মুহূর্তে তোমাদের উচিত ছিল আমাদেরকে অপমান করা? বলেন আপনারা, সিম্পাথি নিতে আসছি আমি, ভিউ পাওয়ার জন্য আপনাদের কাছে আসছি? না, রেপুটেশনের জন্য না। আমি ইউটিউবিং করলাম না তাতে কি হয়েছে? কোনো কিছুই হবে না। যারা ইউটিউবিং করতে না পারতেছে তাদের সমস্যা হচ্ছে, ঠিক আছে? আমি ইউটিউবিং না করলাম তো কি হয়েছে? কিছুই হবে না। আমি কি ইউটিউবিং ছাড়া কি আমার কি চলি নাই কা? আমার বাপ মা কি এত বড় করে নাই কা যে ইউটিউবে আসবো ভিউ পাওয়ার জন্য? আমার সত্যটা যেহেতু আমি লাইভ ব্লগিং করি, আমার পরিবারে কি হচ্ছে সেগুলোই আপনাদের কাছে একটু শেয়ার হওয়া, যে আমার ভুলটা কোন দিকে রাখছি আমি, ঠিক আছে? আসেন কথা বলি। আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কি হ্যারাসমেন্ট? থানার থেকে ফোন আসলো, থানা যেতে হবে, যে কোনো সময় ফোন দিলে আমার অবশ্যই যেতে হবে। আমি যদি দোষ করে থাকি তাহলে তো আমি পড়াবো, আর যদি দোষ না করে থাকি তাহলে থানা থেকে যে কোনো সময় ফোন দিলে আমি যেতে হবে, এটা বাধ্য। যেহেতু আমার নামে অভিযোগ করছে তারা, অবশ্যই যেতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে তোমরা তো ওই সেটেল করতে চাইতেছো না, আমি তো সেটেল করতে চাইতেছি যে শারমিন তুমি চলে আসো, যা হওয়ার হয়েছে, ঠিক আছে? হ্যাঁ,
আপনারা বলছেন তাদের ফ্যামিলি ভালো না, শারমিন নিজেও ভালো না। আমি তো বলি নাই। আমি একটা কথাই বলছি, শারমিন আমার ওয়াইফ, ভালো হোক মন্দ হোক খারাপ হোক, আমি দেখে শুনে তো বিয়ে করছি, ঠিক না? বলেন আমি কি কোথাও ভুল বলছি? আমি তো বলতেই আছি যে শারমিন আসো, বাসা চলে আসো। তাহলে আমার ভুলটা কোথায়? তারপর আপনারা এটাও বলেন যে গাঁজাখন্ডি কথাবার্তি, গাঁজা খায়া কথা বলি। গাঁজা খায় কি কথা বললাম? আমার বাসায় কোনো কিছুই তো নাই, তাদের বাসায় তো কত কিছুই চলতেছে। তারা অনুষ্ঠান যাচ্ছে, এটা করছে ওটা করছে, তার তো দিবি ভালো আছে। কারণ তা আমি সমস্যা আছি কেন? আমি দৌড়াদৌড়ি করতেছি কেন? আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন? আমি কি একটাবারও বলছি যে তোমার সাথে থাকবো না, তোমারটা খাবো না? বলছি? আমি সবসময় বলতেছি, এখনো বলতেছি, শারমিন যা হবার হয়েছে, বাসায় আসো, তুমি যেটা বলছো তোমার কথাই আমি রাখবো, যাও। তুমি যেভাবে চলতে চাও ওইভাবেই চলো, ঠিক আছে? আহ, যা হওয়ার হয়েছে শারমিন, বাদ দাও। ফোনটা চালু করো, আমার সাথে কথা বলো। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে তো সেটেলমেন্ট হবে না। তুমি যদি তোমার ভাই তোমার মা এদের কথা যদি তুমি শোনো তাহলে তো আহ, তোমার জন্য ভালো না আমার জন্য ভালো, দোনোজনেরই তো খারাপ। আমি আমার সংসারটাকে সাজানো গোছানো সংসারটা দুজন মিলে এত সুন্দর করে সাজাইছি, এত কিছু করছি। আমি ভিডিওতে আসি, সব কিছুই বললাম, তারপরও তুমি আহ, আমার দিকে তো একটাবারও দেখলা না। তুমি তোমার দিকে দেখলা। আমি তো তোমাকে বললাম আসো সামনে, তুমি আমার ফোন দাও, তুমি আমার ফোনটা ধরো, কিংবা তুমি যে ব্লক মেরে রাখছো এগুলো ছুটাও, আমার সাথে কথা বলো, ইনডাইরেক্ট কথা বলো। তুমি থানা যাওয়ার আগে আমাকে একটাবার ইনফরমেশন দেওয়া দরকার ছিল যে দেখো তুমি যাই কিছু করতেছো, আমি বললাম এখন থানায় যাব, হ্যারাসমেন্ট করবো তোমাকে, যা হয়েছে হয়েছে, এগুলো সেটেল করো। তুমি তো আমাকে বলতে পারতে একটাবার, তুমি তো সেগুলো বলোই নি কেন? কন আপনি রে কন, আমাকে হ্যারাসমেন্ট করার আগে তো বলা উচিত ছিল না যে রাজ, আমি আমার মারে নিয়ে আমার বাইরে নিয়ে আমি অমুক জায়গায় যাব নাকি? আমি তো তোমাকে বললামই, তুমি থানা যাওয়ার আগেই তো আমি ভিডিও দিয়েছি শারমিন চলে আসো, কিংবা তোমার সাথে আমার কথাও বললাম শেষবারের মতন হয়েছিল যখন তোমার বাসা থেকে আমরা ওই অপমান হয়ে আসার পরেও 2 মিনিট হোক 5 মিনিট হোক কথা হয়েছিল যে শারমিন যা হওয়ার হয়েছে, আয়সা পড়ো, বাসায় আয়সা পড়ো, বলো। আমি বলিনি তোমাকে এই কথা? তুমি আমাকে বললা আচ্ছা ঠিক আছে আমি ওয়াশরুমের থেকে আসি তারপর তোমার সাথে কথা বলি। তুমি ওয়াশরুমের থেকে আইসা সব কিছু ব্লক করছো, কেন করছো? হাজব্যান্ড ওয়াইফ এইভাবে মিউচুয়াল এইভাবে হয়? ফোন বন্ধ কইরা কথা না বইলা? ধরেন আপনার ওয়াইফ আপনার সাথে অভিমান করে বাপের বাড়ি চলে গেছে, এখন আপনি তার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আপনার ফ্যামিলি মানে আপনার বউর ফ্যামিলি আপনার সাথে যোগাযোগ করতে দিবে না। এখন আপনি কি করবেন? ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, ঠিক না? এখন যদি ওই নিজে যদি কন্ট্যাক্ট করতে না চায়, ফ্যামিলির কথা শুনি না, তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না, বলেন? আর একতরফা যেহেতু হাতে তালি বাজে না, আমার যদি ভুল হয় আমি তো তোমাকে বললাম, সব কিছুই তো বলছি, শারমিন আসো, বাসায় এসে পড়ো, তোমার সংসার তুমি সুন্দর করে গুছাইছো, তোমার সংসার তোমারই তো, আমিও তোমার তুমিও আমার, সংসারটা তো আমাদের দুজনের। তে তোমার ফ্যামিলি যতই অপমান করে দিছে আমাদের, এত অপমান সহ্য করার পরও তো আমি তোমাকে বলি নাই কেন যে তোমাকে আমি নিব না, তোমাকে আমি বাসা আনবো না? সেই রাত্রেও তো আমি তোমাকে বললাম যে আসো, বাসায় এসে পড়ো। আর আমি এটাও বললাম বলছি যে যা হওয়ার হয়েছে, তুমি যেভাবে চলতে চাও ওইভাবে চলো, আসো এসে পড়ো। আর আপনারা বলবেন যে বলবেন কি বলছেনই তো যে আমি টাকার লোভে শারমিনকে আনতে চাই, কিংবা টাকার লোভে আমি শারমিনকে ই করছি, মানে বিয়ে করছি।
আর ওই যে যারা আমাদেরকে রোস্ট করে তারা আমাকে কি নামে পরিচয় দিয়েছে এটা তো আপনারা ভালোই জানেন। যাই হোক, একতরফা যেহেতু শুনতেছেন আর একতরফাও শোনেন, তারপর না হলে আমাকে গালাগালি করে, ঠিক আছে? ওই বিগ টেন ফাদার বলেন, তারপর তারকা গল্প বলেন, আপনারা কোন লাউরা তো বলতে চাই না। তারপরেও আপনারা যেহেতু রোস্টিং ভিডিও করেন, আহ, ভালো করে ছানবিন করেন, আপনারা ভালো করে ছানবিন করেন। আমি তো বললাম আছি, আছি, চলে আসো, সমাধান করো। আমি চাই সমাধান, আমি চাই আমার সংসারকে বাঁচিয়ে রাখতে, আমি চাই আমার সাজানো গোছানো সংসার সুন্দর মতন হোক। আমি কোনো ঝামেলা চাচ্ছি না, আমার কোনো প্রয়োজনই নেই কোনো ঝামেলা। শারমিনের সাথে আমার কোনো ঝামেলাই নেই, কোনো ঝামেলাই হয়নি। কেন যে ধরনের স্কুইজ দিতেছি, মানে আপনারা বলতেছেন যে ধরনের আমি বলতেছি অভিযোগ, এটা কোনো অভিযোগই না। সামান্য একটুখানি কথা নিয়ে এত বড় অভিযোগ, মানে থানা পর্যন্ত নিয়ে যাবে, এটা তো প্রশ্নই ওঠে না। এটা আপনারাই বললেন। আচ্ছা, আপনারা একবার চিন্তা করেন, সেটা আমিও তো জানি যে এতটুকু কথা নিয়ে আপনারা থানা পর্যন্ত নিয়ে যাবেন। আমারও তো প্রশ্ন, আপনারা কি চান বলেন, কি চাচ্ছেন? সমাধান চাচ্ছেন না অন্য কিছু চাচ্ছেন? বলেন। বলছেন না তো, কেন বলছেন না? যাই হোক, একটা কথাই, আমার সংসার আমি গুছিয়ে নিতে চাই, আমার সংসারে আমার বউকে আমি ফেরত চাই। আপনারা ভিডিওটা দেখবেন, আমার ওয়াইফকে আমার কাছে দিয়ে দেন, তার সাজানো গোছানো সংসার ভাঙেন। যে ভাই যে মা নিজের সন্তানের সংসারকে ভাঙ্গিয়া আলাদা করে নিতে পারে, আর আমি নাকি টাকার লোভী। হ্যাঁ, যাক, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই। এতটুকু আপনাদের কাছে আমার আজকে আসার একটাই রিজন, আমি ভিডিও ছাড়লেই বাকি আর না ছাড়লেই বাকি। আপনারা বলেন যে ভিউ পাওয়ার জন্য আমি এগুলো করতেছি, তো ঠিক আছে, ভিডিও আর দেব না। যদি আপনারা কন যে ভিডিও দেব না, তাহলে আর আমার পরিবারের সাথে কি হচ্ছে এগুলো দেখতে পারবেন না। দেখেন, কি বলবো, আপনারা তো করেন যে আমি চালাক চতুর, আমার সাথে যা করছে আমি তাই 2-3 দিনের ভিতরে আমি তুলে ধরছিলাম। আমার যদি কোনো জায়গায় ভুল হতো তাহলে অবশ্যই রিপ্লাই কিছু পাইতাম। আপনারাই গালাগালি করলেন, আপনারাই সমাধান দেন, ঠিক না? কি বলবো, মানে আর বলার মতন কোনো ওয়ে নেই। মানে আপনারা এমন পরিমাণে ধরছেন যে, মানে একটা চাহিদা আছে না, কিংবা একটা চাওয়া আছে না যে জিনিসটা করবো কিংবা এই জিনিসটা হবে, সেই জায়গাটাও শেষ করে দিতেছেন। আমরা যদি কোনো ভিডিও না দিতাম তাহলে আপনারা কিছু জানতেও পারতেন না যে আমার পরিবারে কি হয়েছে, কি হইতে যাচ্ছে, ঠিক না? যাক, সবাই দোয়া করেন আমার সংসারটা জানি ভাঙে না, আমার সংসারটা জানি জোড়া লাগে। আমি শারমিনকে নিয়ে থাকতে চাই, শারমিন আমার সংসারে থাকবে, এতটুকুই। তাদের পরিবারের সাথে মানে তাদের পরিবারের সাথে তার আমি সংসার করি। হ্যাঁ, একটা সংসার হয় দুইটা পরিবার নিয়েই তো হয়। আপনারা যা এক্সকিউজ দিচ্ছেন এগুলো ঠিক না। তারা ভালো হোক খারাপ হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা ইন্টারফেয়ার আমি হব না। সবসময় বলছি, তার ভাইরে টাকা দিবে কি দিবে না, তার মারে টাকা দিবে কি দিবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার না। তে আমি আমার সংসারকে বাঁচিয়ে রাখতে চাই। আমার সংসার যেভাবে হাসি খুশি ছিল সেভাবেই হোক, আমি এটাই চাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে ভুল বুঝেন না, আমি কোনো ভুল ডিটেল দেই নাই, ভুল কিছু বলি নাই, ঠিক আছে? আমাদের সাথে ওদিন রাত্রে যে ঘটনাগুলো ঘটাইছে সেটাই আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে? তারা একটা বার চিন্তা করলো না যে আমি তাদের কি হই, আমার আব্বু আম্মু তাদের কি হয়, এই জিনিসটা ভাবে নাই কেন? কেন ভাবে নাই কেন? কারণ কি?
যাক, সবার কাছে একটাই হাত জোরে রিকোয়েস্ট, এটার একটা সমাধান করে দেন। আমি সমাধান চাচ্ছি। আমি আমার বউকে ফেরত নিয়ে মানে আমার বউকে আমি ফেরত নিয়ে আসতে চাচ্ছি। আমার বউকে জানি ফেরত দিয়ে দেয়। ঠিক আছে? আর ওদের মতন যেহেতু থাকতে চাচ্ছে, ওদের মেয়েকে ওরা যখন মন চাবে তখনই ঢাকায় নেওয়া যাবে। যাক, তাতে যদি সংসার ভালো থাকে ওইটাই হোক। আমি এটাই চাই। আর কিছুই না। আর উনি যেটা কারণবশত ওই অভিযোগ করছে, তার ব্যাপারে তো আমি কিছুই জানি না। তো যাই হোক, তো সকালে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে ভুল বুঝেন না। আপনারা যদি ভুল বোঝেন তাহলে আমি আর কি বলবো, আমার কাছে কোনো ওয়ে নেই। কেন, যারা সত্য তাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আমার সাথে যা যা ঘটছে আমি তাই আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে যদি না ঘটতো তাহলে আমি শেয়ার করতাম না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন বিদায় নিয়ে যাচ্ছি। আল্লাহ হাফিজ।